বারবার প্রশ্ন উঠছে, একেবারে মাত্র হাঁটা পথে যদি যাওয়া যায় তাহলে কথা বলতে বলতে একটা বাক্য শেষ হবে না, জগদ্দল থানা চলে আসবে এই চায়ের দোকানের যেখানে ঘটনাস্থল সেখান থেকে, অর্থাৎ খুব মেরে কেটে 25 পা। সেখান থেকে পুলিশ আসতে পারলো না, সেখানে চায়ের দোকানে ঢুকে 3 জন দুষ্কৃতী সকাল 9টার সময় সেখানে গুলি চালালো, সকেট বোমা ছুড়লো, একজনের প্রাণ চলে গেল, অথচ পুলিশের দেখা মিলল না। নিহতের ভাই কি বলছেন শুনুন। পুলিশ ওদের থেকে টাকা নেয় 20,000 50,000 প্রত্যেক মাসে। কাদের থেকে? সোমনাথ শান্ত জিজ্ঞেস করুন কে কে এখানে হুকিং লাইন চালাচ্ছে। আকাশে ভাই সুজল আছে, সাহিল আছে, আর 5-6 জন আছে। আর পিঠে লেগেছে, হাতে লেগেছে, অনেক গুলি লেগেছে। 50 রাউন্ড গুলি চালিয়েছে থানা কাছে, আর থানা কাছে একটাও পুলিশ আসেনি। কেন আসেনি? সব নেতাদের থেকে টাকা নেয়, নেতা বলে হ্যাঁ যাবো তো যাবো, না বলে না যায়। সমস্ত পুলিশ এইখানে যত গুন্ডা আছে টাকা নেয় না ধরার জন্য, এখন নাই খুঁজছে, সবাই ঘুরছে, সবাই ঘুরিয়ে বেড়াচ্ছে, আর পুলিশ টাকা নেয় সবে। না না তৃণমূল গন্ডগোল নেই, ও আছে এইখানে নেতা পাশের লোক আছে। যে চায়ের দোকানে ঢুকে গুলি করা হলো তৃণমূল নেতাকে, সেই চায়ের দোকানের মালিক কি বলছেন শুনুন। আমি কিছু জানি না, হ্যাঁ গুলি বোমে চলেছে, আমি সেটা দেখেছি, খুব ভিড় ছিল, আবার শুনেছি। তোমার দোকানে আমি জানি না দাদা, বলছি তো ভিড় ছিল, খুব ভিড় ছিল, ভিতরে লোক বসেছিল, আমি চা করছিলাম, একদম কিছু শুনতে পাচ্ছি, বুঝতেই পারছি না কি হয়ে গেছে, বললাম তো আমি কিছু জানি না, খুব ভিড় ছিল দোকানে। যিনি আর কি এফেক্টেড হলেন তার নাম কি লেগেছে? অশোক সাউ। হ্যাঁ এখানে বাজারে, পুরানো বাজারে থাকে। আচ্ছা, সে কি রোজ আপনার কাছে আসে চা খেতে আসে? দুষ্কৃতীরা কোথা থেকে এলো, ঘটনা ঘটানোর পর কোথায় তারা গেল, এই সমস্ত কিছু এখনো পর্যন্ত অজানা। এই নিয়ে এখনো পর্যন্ত গোটা এলাকায় কি কোনো সিসিটিভির দেখা পাওয়া যাচ্ছে? আমাদের প্রতিনিধি অনুপম পাত্র ঘুরে দেখলেন। গুলি করে খুন করা হলো, জগদ্দল থানার একেবারে নাকের ডগায় ঘটনাটি ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, সিপি নিজে এসেছিলেন, বেশ কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এই মুহূর্তে যেই ছবি আমরা দেখাবো, একেবারে দেখতে পাচ্ছি যে চায়ের দোকান, তার উল্টো দিকেই একটা বাড়ি, সেই বাড়ির ওপরে একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। যদি এই ক্যামেরা চলে তাহলে পুলিশের পক্ষে আততায়ীকে চিহ্নিত করা একেবারে সহজ, কারণ এই রাস্তার দিক মুখ করেই কিন্তু এই সিসিটিভি লাগানো। অর্থাৎ চায়ের দোকানের ঠিক যেখানে দুষ্কৃতীরা এসেছিলেন, যে রাস্তা দিয়ে দুষ্কৃতীদের মুভমেন্ট ছিল, সবটা এই সিসিটিভিতে একেবারে স্পষ্ট হয়ে যাবে। যদি সিসিটিভি চলে, যদি সেখানে রেকর্ডিং হয়ে থাকে, তাহলে সকালবেলার ঘটনার সব তথ্য এই সিসিটিভিতে থাকবে। আবার দেখাবো, সিসিটিভিটা দেখাও অমিত নাথ এই মুহূর্তে রয়েছে। এই যে বাড়ি দেখা যাচ্ছে, এই বাড়ির ওপরে যে সিসিটিভি ক্যামেরা ইনস্টল রয়েছে, লাগানো রয়েছে, এই সিসিটিভি ক্যামেরার মুখ কিন্তু সরাসরি রাস্তার দিকে, অর্থাৎ রাস্তার দিকে কিন্তু এই সিসিটিভি রয়েছে। এই সিসিটিভির ফুটেজ যদি পাওয়া যায় তাহলে তদন্ত অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারবে পুলিশ। কে বা কারা ঘটনা ঘটালো সবটা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় অমিত নাথের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, জগদ্দল। ঘটনাস্থলে গিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি আলোক রাজরিয়া কি বলেছেন শুনুন। আনুমানিক 9টার সময় চা দোকানে অনেক লোকই চা খাচ্ছিলেন। তখন যে চা বিক্রেতা আছেন এখানে, ওনার স্টেটমেন্ট মোতাবেক 3 জন যারা আছে হেঁটে হেঁটে এখানে এসে, আর অশোক সাউ নাম করে এখানে স্থানীয় লোক আছে, তার লক্ষ্য করে গুলি চালায়। সম্ভবত ওনার আপার ব্যাক পোর্শনে যেটা আছে গুলি লেগেছে। এন্ড তারপরে এখানে একটা বোমও ওরা ডিসচার্জ করে, বোমও চার্জ করে ফর এসকেপ করার জন্য নিজেকে। এটা ওনার উপরে, অশোক শাহ উপরে ফেব্রুয়ারি 2023-এ একটা ঘটনা হয়েছিল। সেই ঘটনায় সূত্রপাত যেটা আকাশ মার্ডার আমাদের হয়েছিল তার সঙ্গে ছিল। তার মধ্যে আকাশে ছোট ভাই যেটা আছে সুজলে আমরা ইনভলভমেন্টটা পেয়েছিলাম। আমরা 4 জনকে বিরুদ্ধে চার্জশিট করেছিলাম। এখন আপাতত ওই 4 জন বেলে আছে। এই ঘটনার পিছনে কারা আছে আমাদের যাঁচটা যে আছে এখনই স্টার্ট হয়েছে, বাট আমাদের পূর্ণ দৃঢ় বিশ্বাস আমরা খুব তাড়াতাড়ি এই ঘটনায় কিনারা করতে পারব। এই ঘটনা নিয়ে বিজেপি নেতা অর্জুন সিং কি বলছেন শুনুন।
এই ব্যারেকপুর পুলিশ কমিশনারেটে রেটটা হয়ে গেছে 10,000 15,000। ক্রিমিনালদেরকে সিকিউরিটি দেয়, টাকা নিয়ে সিকিউরিটি দেয় এরা। পার্টির তরফ থেকে পার্থ ভৌমিক বলে দেয় এই ক্রিমিনালকে বাঁচাতে হবে, ওই ক্রিমিনালের যত টাকা তোলার ওদের ভাগ বটরা হয়। এই যে আজকে গুলিটা চললো, জিহাদিদের ক্রিমিনালদের একটা আড্ডা হয়েছে 20 মিটার দূরে থানার সামনে মেন রোডের উপরে। আমার মনে হচ্ছে থানা দুটো গাড়ি ওখানেও থাকে, যে চায়ের দোকানে, নাম করা চায়ের দোকান। তৃণমূলে আফিস আছে ওখানে, তৃণমূলের সভাপতি আছে নাকি ও। 2 বছর 1.5 বছর আগে আমার মনে হচ্ছে ওর উপরে আবার এই গুলি চলেছে, আবার একে আবার অ্যাটাক হয়েছিল এর উপরে, এই অশোক সাহের উপরে। আজকে তাকে আবার মেরেছে। তাহলে ভাবুন এখানে লোহাচোর সোমনাথ শ্যাম কি অশান্তি করছে পার্থ ভৌমিককে আশীর্বাদ নিয়ে। এই পুরো টাকা নেক্সাস পুলিশ আর তৃণমূল কংগ্রেস আর এরা এই নেক্সাসের মধ্যে এই ঘটনাগুলো ঘটলো। পশ্চিমবাংলা অ্যাডমিনিস্ট্রেশনটাকে কোন জায়গায় চলে গেছে। পুলিশ মন্ত্রী হাতে পুলিশ নেই, পুলিশ মন্ত্রী গুন্ডাদেরকে বাঁচাবার জন্য পুলিশ কমিশনার অভয়া কাণ্ডে আপনারা শুনেছেন, ক্রিমিনালদেরকে দেয়, প্রোটেকশন দেয়। বিরোধীরা সবসময় বলেন রাজ্যের সর্বত্র দুর্নীতি। আরজি কর কাণ্ডের পর রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে সিসিটিভি বসানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই সিসিটিভি লাগানো নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সরব শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতি করবে কি তৃণমূল সরকার? লাখ টাকা কি করে সিসিটিভি লাগে আমরা তো জানি না। এর আগে রাজ্য সরকার বিভিন্ন জায়গায় রাস্তায় লাগিয়েছিল, সেগুলো একটাও চলে না, হসপিটালে চলে না। তো তারই একটা নমুনা আবার দেখা যাচ্ছে। এটা সিসিটিভি ক্যামেরা নাকি ইসরো টেলিস্কোপ? কারণ সিসিটিভির দাম শুনে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। ইতিমধ্যেই জানিয়ে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিসিটিভিতে কোথাও 3.5 লাখ, কোথাও 1.5 লক্ষ টাকা। মানে চুরির একটা সীমা থাকবে তো। সরকারটাকে ভিখারি বানানোর পেছনেতেই দরাজ চুরি যাচ্ছে। হারোয়ায় 212 নম্বর বুথে উত্তেজনা, বুথে এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আইএসএফ প্রার্থীর। বুথে এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না এমনই অভিযোগ আইএসএফ প্রার্থীর। হারোয়ার ঘটনা, 212 নম্বর বুথে উত্তেজনা, বুথে এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ আইএসএফ প্রার্থীর। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন আইএসএফ প্রার্থী। হারোয়ার, যেখানে আমরা জানি হারোয়াতে ভোট হচ্ছে, উপনির্বাচন হচ্ছে, সেখানে 212 নম্বর বুথে উত্তেজনা ছড়ায়। বুথে এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না এমনই অভিযোগ করা হয়। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আইএসএফ প্রার্থীর। কিছু কিছু জায়গায় এজেন্ট ছিল না, সেগুলো আমি নিজে গিয়ে বসিয়ে দিয়েছি। টিএমসি নেতারা হুমকি দিচ্ছে কে বাঁচাবে, কি হবে না হবে, পরে কে দেখে নেবে, সেগুলো আমি পরোয়া করি না। কে কি করে আমি দেখে নেবো। আমি হারোয়ার ছেলে, আমি আছি হারোয়াবাসীদের সঙ্গে। আর আমার মনে হয় লোকসভা বিধানসভা যা পোল হয়েছিল, উপনির্বাচনে তার ছাড়া বেশি পোল হবে হারোয়াতে। বসতে দেওয়া হয়নি, হুমকি দিয়েছে, রাত্রে কাগজ ছিঁড়ে দিচ্ছে।